২ মাস পরে এসএসসি ২৭ পরীক্ষার্থী যারা আছো তারা প্রি-টেস্টের একটা খুব ভয়াবহ রেজাল্ট করবা। এবং এটা আমি জাস্ট মানে তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না। আমি আমার এক্সপেরিয়েন্স এবং ওভারঅল ডেটা অ্যানালিসিস থেকে বলছি। এবার প্রি-টেস্ট পরীক্ষা হবে তোমাদের জুন মাসে এবং প্রি-টেস্ট পরীক্ষার নিয়ম হচ্ছে সেটা ফুল সিলেবাসে হয়। যদি তোমার স্কুল ফুল সিলেবাসে না নেয় তাহলে আলহামদুলিল্লাহ, বাট মেজরিটি স্কুলের নিয়ম হচ্ছে ফুল সিলেবাসে প্রি-টেস্ট পরীক্ষা নেওয়া। জুন মাসে যখন প্রি-টেস্ট পরীক্ষা হবে তুমি জাস্ট একটু চিন্তা করো তোমার বর্তমান সিনারিও কি? তুমি ক্লাস 10 এ ওঠার পরে ফিজিক্সের চ্যাপ্টার ৯, ১০, ১১ রিসেন্টলি পড়েছ। ১১ এখনো শেষ হয় নাই, ১১ এখনো পড়ছ। এরপরে তোমাকে চ্যাপ্টার 12 পড়তে হবে, চ্যাপ্টার 13 পড়তে হবে। তাহলে তোমার ক্লাস 10 এ উঠে প্রায় ৪ থেকে ৫ টা চ্যাপ্টার পড়া হলো। এই ৪ থেকে ৫ টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়ে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট তুমি যদি এখানেও ফাঁকিবাজি করে থাকো তাহলে তোমার অবস্থা এখানেও কেরাসিন। আবার ওইদিকে ক্লাস ৯ এ তুমি প্রায় ৯ টা চ্যাপ্টার পড়েছ, যে ৯ টা চ্যাপ্টারের মধ্যে ১ম দিককার চ্যাপ্টারগুলো তোমার একেবারেই মনে নাই। যেমন ১, ২, ৩, ৪ গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি কিচ্ছু মনে নাই। আর্কিমিডিজের সূত্র তোমাকে এখন জিজ্ঞেস করলে তুমি বলতেই পারবা না। ক্যালোরিমিতি কি এটা তুমি হয়তোবা আবছা, আবছা মনে রেখেছো, অঙ্ক করতে গেলে আটকে যাবা। তোমার হয়তোবা এক বেস মনে আছে শব্দ তরঙ্গ, কারণ এটা সহজ চ্যাপ্টার, আলোর প্রতিফলন বা আলোর প্রতিসরণ বিকজ এগুলো রিসেন্টলি পড়েছো। এবং ১ম যে ৭ টা চ্যাপ্টার সেগুলো কিছুই কিন্তু তোমার মনে নাই। এই সিচুয়েশনটা খুবই কমন একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে ফিক্স করার জন্য তোমার কি করতে হবে? তোমার ১ম টাস্ক হচ্ছে এই সিচুয়েশনটাকে ফিক্স করার জন্য তোমাকে একটা প্রপার প্ল্যান নিয়ে আগাইতে হবে, যেটা আমি তোমাকে এই ভিডিওতে ব্যাখ্যা করব। ভিডিওটা সেভ করে ফেলো। ফার্স্ট থিং ফার্স্ট, তুমি যদি চাও তোমার প্রি-টেস্টে ভালো করতে তাহলে তোমাকে মে এবং জুন এই ২ টো মাসকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। জেনারেলি তোমাদের সবার পরীক্ষা জুনের লাস্টের দিকেই হওয়ার কথা। যদি সেটাই হয়ে থাকে, যেহেতু এসএসসি পরীক্ষা চলবে ১০ তারিখ পর্যন্ত, তো বিভিন্ন স্কুলে যেহেতু কেন্দ্র পড়বে তাদের পরীক্ষাটা জুনের লাস্টে কিংবা জুলাইয়ের ফার্স্ট উইক হচ্ছে প্রি-টেস্ট হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে তোমার কাছে বারেলি 50 ডেজ থাকবে। ৫০ দিনে তোমাকে একটা প্ল্যান বানাতে হবে। তোমার ১ম কাজ হচ্ছে চ্যাপ্টার বাদ দেওয়া। দিস ইজ ইউর স্টেপ 1। তুমি যদি প্ল্যান করে থাকো যে না আমি একদম সারাটাক্ষণ সব চ্যাপ্টার পড়ে ফেলবো, তাহলে তুমি পারবা না। তোমাকে প্রথমত ক্লাস 10 এর যে ৪ টা চ্যাপ্টার থাকবে, তথা ক্লাস 10 এ যদি আমি ধরি 20 বা 30% সিলেবাস তুমি পড়ছো, তাহলে 30% সিলেবাস ফ্রম ক্লাস 10। আর ক্লাস 9 থেকে যেকোনো 30% সিলেবাস মিলে টোটাল 60% সিলেবাস তোমাকে কভার করে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে হবে। প্রি-টেস্ট পরীক্ষায় জেনারেলি সকল স্টুডেন্টদের মধ্যে খুবই কম স্টুডেন্ট হচ্ছে ভালো করে। মেজরিটি স্টুডেন্ট কোনমতে জাস্ট পাস মার্ক উঠায় বা 60 বা 70% মার্কস উঠায়, অ্যান্ড দ্যাট ইজ গুড। তোমার টার্গেট হবে টেস্ট পরীক্ষাতে 80% মার্কস তোলা। তাহলে প্রি-টেস্টে তুমি যদি 60% মার্কসও টার্গেট করো, তাহলে তোমাকে 60 থেকে 70% সিলেবাসটাকে কভার করে গেলেই হয়ে গেল। তাহলে তোমাকে ৫০ দিনের মধ্যে আগের 10 এর ৪ টা চ্যাপ্টারের পাশাপাশি 9 এর আরো যেকোনো ৪ থেকে ৫ টা চ্যাপ্টার তোমাকে রিভাইজ করে ফেলতে হবে। এখন এই 10 এর কোন মানে 9 এর কোন চ্যাপ্টারগুলো তুমি রিভাইজ করবা? ওই চ্যাপ্টারগুলো রিভাইজ করার চেষ্টা করো যেগুলো তুমি অনেক আগে পড়েছো এবং যেগুলো তোমার মনে নাই। যেমন ১, ২, ৩, ৪, ৫। যেমন আমি আমার অফলাইন ব্যাচে সেম টার্গেটটাই কিন্তু নিচ্ছি। মে মাস থেকে আমার মিরপুর ২ এবং মিরপুর ১০ এ যে অফলাইন ব্যাচগুলো শুরু হচ্ছে, মানে চলছে আরকি, তাদেরকে আমি মে মাসের মধ্যে এপ্রিলের মধ্যে সিলেবাস শেষ করে মে মাস থেকে আমি রিভিশনে নিয়ে যাচ্ছি এবং রিভিশনে আমি তাদের ১, ২, ৩, ৪ এই ৪ টা চ্যাপ্টার বিফোর প্রি-টেস্ট কমপ্লিট করায় ফেলবো মাস্টার ক্লাস বা রিভিশন ক্লাস এবং এমসিকিউ সলভিং এর মাধ্যমে। এই কাজটুকু তোমরাও করতে পারো, সেটা তুমি যেখানেই পড়ো না কেন বা নিজে সেলফ স্টাডি করো কিংবা অনলাইনে পড়ো না কেন। এটাও তুমি যদি করে ফেলো তাহলে তোমার জন্য একটা খুবই সুন্দর হচ্ছে যে কাজ হবে, যে তোমার মোটামুটি প্রি-টেস্টের মান সম্মানটা এট লিস্ট বাঁচবে। প্রি-টেস্টে তুমি যদি খারাপ করো তাহলে অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স কমে যাবে এবং তুমি দেখবা যে তুমি টেস্টেও হচ্ছে একই কারণে খারাপ করে বসছো। প্রি-টেস্টে এই 60% শেষ হলে বাকি অংশটুকু তুমি টেস্টের আগে শেষ করে ফেলবা। টেস্টের পরে তুমি জাস্ট রিভাইজ করবে এবং টেস্ট পেপার সলভিং করবা। এটা হবে তোমার আইডিয়াল রুটিন। এখন আমাদের মনে করেন যাদের অনেক অবস্থা খারাপ, যে একদম ক্লাস 9 এ কিছুই পড়ি নাই, তারা এক্সাক্টলি কি করব? তাদের এখন কাজ হচ্ছে ক্লাস 10 এর পড়াটুকু এপ্রিলের মধ্যে কমপ্লিট করা। এই ১ মাসের মধ্যে 10 এর পোরশন শেষ করে ফেলা। ১ মাসের মধ্যে 10 এর পোরশন শেষ করে মে মাস থেকে আইদার YouTube এর ফ্রি প্লেলিস্ট কিংবা Stitcher কিংবা যার কাছ থেকে পারো না কেন ১, ২, ৩, ৪ এগুলো শেষ করা। যেমন আমি তোমাদের জন্য মাস্টার ক্লাস কোর্স আনতেছি মে মাসে, যেখানে আমরা রেকর্ডেড কোর্স দিব যেন তোমরা সবচেয়ে কম সময়ের মধ্যে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। সবগুলো সাবজেক্টের খুবই কম একটা প্রাইসে, হয়তোবা ৩ থেকে ৪,০০০ টাকা হবে। সবগুলো হচ্ছে যে মানে সাবজেক্টের জন্য। তো এটা আমরা ডিটেইলস জানবো যখন আসবে। বাট তার আগে তুমি চাইলে এটা আপাতত ফ্রি কোনো কনটেন্ট বা ফ্রি কোনো রিসোর্স বা অন্য যেকোনো প্ল্যাটফর্ম যেখানে পড়ো না কেন তুমি করে ফেলতে পারো। এটা হবে তোমার আইডিয়াল সিস্টেম। বারবার বলছি, বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। কারণ প্রি-টেস্টে কিন্তু না হলে তোমাদের সবার রেজাল্ট খারাপ হবে এবং এটা আমি তোমাদেরকে এগেইন ভয় দেখানোর জন্য বলছি না। যা সত্য, যা হওয়ার কথা সেটার বেসিসে বলছি। সবাইকে অনেক, অনেক শুভকামনা। আর অবশ্যই আমাদের জন্য দোয়া রেখো যেন আমরা তোমাদের জন্য সামনে যে প্ল্যান গুলো করছি, যেমন মাস্টার কোর্স, এমসিকিউ সলভিং, টেস্ট পেপার সলভিং এর একটা কম্বাইন্ড কোর্স, সেটা যেন তোমাদের সবার অনেক, অনেক কাজে লাগে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।